হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা। আমার আরএচ অনন্যা ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আমি বাড়ি চলে আসছি বাপের বাড়িতে। তো এখানে আমাদের বলেছি আমার বাপের বাড়িতে শ্রাদ্ধ হচ্ছে। আমার পিসি আর হচ্ছে কাকা দুজন একবারই মারা গেছিলো, মানে মাঝখানে 13 দিনের গ্যাপে কাকাকে মারা গেছিলো, তার 13 দিন পর পিসি মারা গিয়েছিল। দুজনেই অসুস্থ ছিল বেশ কিছুদিন ধরে। তো একটা ইসের মধ্যেই মারা গেছে, ওষুধের মধ্যেই। তো দুজনের একসাথেই লাস্টে কাজ করা হয়েছে, যার জন্য এই যে পিসির ঘরের সামনে আর কি বারান্দাটায় পিসির কাজ করা হয়েছিল শ্রাদ্ধের। তো শ্রাদ্ধের কাজ হয়ে গেছে, আমরা কেবলই একটু আগে আসলাম। তো বাবা করেছে পিসির কাজ, মানে ভাই আর কি, আমার বাবার থেকেও বড় ছিল পিসি, মানে বয়সে, তার জন্য বাবার কাজ পিসির ছেলে মেয়ে নেই, কোনো বিয়ে হয়নি, যেহেতু বাড়িতেই ছিল, তার জন্য পিসির কাজ বাবাই করেছে। আর আগে মারা গেছিলো আমার কাকা আর কি, আমার বাবার থেকে ছোট সেই কাকা মারা গেছিলো, বেশ অসুস্থ ছিল অনেক কয়দিনই। তারও এদিকে শ্রাদ্ধ চলছে এখন, আর এদিকে পিসির শ্রাদ্ধটা হয়ে গেছে। তো এই যে আমার বাবাও মানে অনেক দিন ধরে এইসব কাজকর্ম, মানে ওষুধ এসব, মানে পিসি যেহেতু মুখাগ্নি করেছিল, আর শ্রাদ্ধ শান্তির কাজও আমার বাবাই করেছে। আর ওইদিকে করেছে কাকাদেরটা তার ছেলেরা। চলো তোমাদের আস্তে আস্তে সবটাই দেখাবো। এখানে সব ব্রাহ্মণ গুছিয়ে নিচ্ছে এক এক করে সব কিছু। তো পিসির ওখানে কাজ করা দেখালাম। এখানে কাকাদের ঘরের সামনে করছে তার দুই ছেলে আছে, বড় ছেলে আর ছোটো ছেলে, দুই ভাই আর কি, ওরা কাজ করছে কাকার কাজ। তো এখানে কাকার শ্রাদ্ধ শান্তির কাজ চলছে। তো আমি বাড়িতে এসেছিলাম শ্রাদ্ধের কারণেই, এই কাকা আর পিসি মারা গিয়েছিল। শ্রাদ্ধটা একবারই হয়েছিল, যেহেতু কাকা আগে মারা গেছিলো, পিসি 13 দিনের, কাকার মরার 13 দিন পর আবার পিসি মারা গেছিলো। তো আমার পিসি ছিল বড়, সেই হিসাবে আবার আরও 15 দিন মেনে প্রায় 1 মাসের কাছাকাছি মানে এই শ্রাদ্ধ শান্তি করা হলো একদিনে, সব দুজনেরটা একবারেই। তো ওইদিকে পিসির কাজ পিসির ওখানে দেখালাম, আর এখানে হচ্ছে কাকার কাজ হচ্ছে শ্রাদ্ধ শান্তির। তো এখানে যেসব নিয়ম কার্য হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওই ঘরে ব্রাহ্মণ যেমন যেমন নিয়ম কাজ করে বলছে তেমনিভাবেই আমাদের আর কি নিয়ম করা হয়। তো এই যে আমার প্রথমে যে কাকার ছেলেটাও আমার থেকে একটু বড়, তাই ও কাজ করছে, ওটা ও বাড়িরও, ও হচ্ছে ওদের দুই ভাইয়ের মধ্যে ও বড়, আর পেছনে বসা ও হচ্ছে ছোট। তো দুই ভাই ওদের কাজ করছিল, ওরা দুই ভাই বাবার কাজ করছে আর কি, কাকা আর কি তার কাজ করছে। তো ব্রাহ্মণ যেমনি করে বলে দিচ্ছে তেমনি করেই করছে। আর আমরা একটু আগে মানে কেবলই একটু আগে আর কি আসলাম, এসে কেবলই, আমি এখন জামা কাপড়ও ছাড়িনি। তো এখানেই দেখছি কাজকর্ম। তারপরে আমরা এখন ছেলেকে ছেলেকে যেহেতু স্নান করে নিয়ে আসিনি, ছেলেকে স্নান টানও করাবো। তো ছেলে আমার পাশেই আছে, তো কাজকর্মগুলো দেখছি। এখন সবাই আবার সেই পুকুরে যাবে, সেই কি যেসব নিয়ম কার্য করে এগুলো আর কি দিতে, কী সব আছে আমি জানি না সঠিক। এরা সবাই, বাবাও যাবে ওইদিকে, ওরাও যাবে। তো বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যায় এখন রামায়ণ গান হবে। তো এখানে অনেক লোকজনই চলে আসছে। আমাদের এখানে যেদিন শ্রাদ্ধ হয় সেদিনই সন্ধ্যাবেলা আর কি রামায়ণ, যে যেমন পারে তেমনি করে রামায়ণই হচ্ছে। তো সবাই চলে এসেছে যারা যারা আসার মতো। আমার বাবা বাজার থেকে চলে আসছে, বাবা আজকে দোকান বিকালে গিয়েছিল, তারপর দোকান থেকে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসছে। যেমন বুনু, আমার ছেলে, সবাই আমরা এক সাইডে বসে শুনছিলাম রামায়ণ গান। তো এখন একটু বসেই আছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি সবটাই। তো এখানে অনেক লোকজন, রামায়ণ হচ্ছে। ভালোই ঠান্ডা লাগে রাত্রিবেলা। উদ্দেশ্যে প্রতি বছর যেন ওনাকে এরকম কাজ করতে পারে এই আশা রেখে বলবো, চলে আসো ভাই, ভেতরে চলে এসো। হরি বলো, হরি বলো। আমরা সবাই মিলে এখন রামায়ণ গান শুনবো। ঘরে বেশ কাজ করছিলাম, অনেকক্ষণই কাজকর্ম করে, একটু ঘরে যেহেতু এই সব সময় একটু কাজকর্ম থাকে বাড়ি ঘরের। তো মাও এখানে আসছে, বাবাও এখানে, আমিও আসছি। তো ঘরে ছেলের জিনিস, জামা কাপড়ই আর কি গোছানো নিয়ে এসে, সেগুলো এলোমেলো করা হয়ে গেছিলো, সেগুলো কোনো রকম একটু গুছিয়ে রেখে আসলাম। তো আমাদের আশেপাশে অনেকেই এখানে আছে। তো যেভাবে বস্ত্রদান করা হয় সেরকমভাবে হয়তো করছে। ওই যে কাকিমা পেছনে যে মানে দাঁড়ানো, সে হচ্ছে কাকিমা, আর ওইটা আর কাকা মারা গেছে, আর দুই ভাই এরা।
আর ওইদিকে পিসির কাজ আমার বাবা করেছে বললাম। তো আমার পিসির যেহেতু কেউ নেই, কোনো ছেলে মেয়ে ছিল না আর বিয়েও হয়নি, তার জন্য আমার বাবা পিসির মুখাগ্নি করেছিল, তার জন্য বাবাই করেছিল কাজ। তো এখানে সবাই মিলে আমরা রামায়ণ গান শুনছি, বেশ লোকটা ভালোই বেশ গান গাইছিল আমাদের এখানকারই। তো আমরা এখানে বসে বসে শুনছিলাম। তো শুনতে শুনতে এবার আমরা তারপরে একটু পরেই শেষ হয়ে যাবে রামায়ণ গানও, তারপর আমরা পরের দিনের ব্লগসেও চলে যাব, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব পরের দিন কি কি হলো না হলো। তারপরে আমরা ঠিক পরের দিনে চলে আসলাম। তো পরের দিন যেখানে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তার সামনে এইভাবে করে সাজানো হয়েছিল। তো হয়েছিল এটা লজে। তো আমরা বাড়ির থেকে এখানে সকালে আমার আসার ইচ্ছা ছিল না, কিন্তু বাজারে একটু আসতেও হবে, তো তার জন্য আসা হয়েছিল। তো বেশ কিছুদিন আগেরই বললাম মানে ভিডিওটা আমার ব্লগসটা ছাড়া হয়নি। তো এই আমরা লজে চলে এসেছিলাম, লজে এরকমভাবে রাখা হয়েছিল। আমরা এখানে সকালের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল এখানেই, যেহেতু বাড়িতে তেমন একটা জায়গা ছিল না। তো এখান থেকে আমরা এখন একটু যদি কিছু খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা একটু বাজার চলে যাব। তো পেছন থেকে ওরা কী সব বলছিল, তো তার জন্য আমি কথা বলছিলাম ওদের সঙ্গে। তো ওখানে আমার ছোট ছোট ভাইওরা ছিল। তো বাজারে গিয়েছিলাম আমাদের বাবার দোকানে আর কি, একটু কাজ ছিল, সেটা আর মনে নেই, তোমাদের ব্লগসের মধ্যে খেয়ালই ছিল না যে ব্লগস করার আর কি। তো এটা আমাদের ওখানকার রাস্তা দিয়ে আমরা আমাদের বাড়ির দিকে যাচ্ছি, এটা আমাদের ওখানকার জায়গা। তো মনে ছিল না বাড়ির থেকে ওই বাজারে গিয়ে বাবার দোকানে গিয়ে ব্লগস করবো, তো একটু মনে ছিল না। গিয়েছিলাম ফুল আনতে আর কি, ফুলের মালা। তো আমাদের এখানে মানে আমাদের বাড়িতে মানে 1 মাস আর কি না গেলে, 45 দিন না গেলে ঠাকুরের ঘরে ঢোকা হয় না। তো যেহেতু কেউ ঢুকতে পারবে না, আমি যেহেতু আমার বিয়ে হয়ে গেছে আমি পারবো ঢুকতে, তাই আমি ঠাকুর ঘরটরগুলো একটু পরিষ্কার করে ঠাকুরের জামা কাপড়গুলো একটু পরালাম। ঠাকুরকে আর ফুল নিয়ে এসেছি আমি বাজার দিয়ে আর কি, ফুলের মালা, সেগুলো দিয়ে মালা গেঁথে আর কি ঠাকুরকে। সেই মালা তো পরানো যায় না, কারণ সেগুলো পাটের দড়ি না কি দিয়ে থাকে আর কি, সেগুলো থেকে আর কি সুতোতে ভরে মালা গাঁথলাম একটা ঠাকুরের জন্য, শিব ঠাকুরের জন্য, আর ফুল দিলাম সব ঠাকুরকে। প্রসাদ টসাদ দেইনি, কারণ কি হবে না হবে আমি তার জন্য দেইনি, কারণ 45 দিন হয়নি, তো তার জন্য আমি একটু মুছে টুছে ধুয়ে তুলসী মঞ্চ ঠাকুর ঘর ধুয়ে মুছে আমি একটুখানি আর কি ফুল জল দিলাম, ধূপকাঠি ফুল জল এগুলো দিয়েছি, প্রসাদ টসাদ দেয়নি। মারা গঙ্গা স্নান করবে 45 দিন পর আর কি, তারপর আর কি ঠাকুর ঘরে যাবে। তো বলতে বলতে দুপুর হয়ে গেছিলো, আমি ঠাকুরঘর থেকে বেরিয়ে জামা ঠামা পরে রেডি হয়ে নিয়েছিলাম। তো এখানে লজে তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে দুপুরবেলায়। তো এখন দুপুরবেলায় এখানে আর কি এসেছি লজে আর কি। তো এই যে এখানে সবাই আমরা আছি, বুনু, আমরা, ওর বান্ধবী, আমার ছেলে, সবাই মিলে এখানেই আছি। সবাই একটু লজ্জা পাচ্ছে, যাই হোক। তো এই ব্লগ তো এখানে আমরা চলে এসেছি লজে। আমার বিয়েও হয়েছিল এই লজটায়। তো আমরা লজে চলে এসেছি, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা উপরে আছে। তো আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম, সবার সঙ্গে দেখা হচ্ছিল, আত্মীয় স্বজন, কিছু চেনা পরিচিত আত্মীয় স্বজনের সাথে সবাই মোটামুটি এসেছিলো, সবার সঙ্গে দেখা হচ্ছিল। তো এখনও আমার ছেলে ওই যে দাঁড়িয়ে আছে ওখানে, তো ওদের বুনুর সঙ্গে ঘোরাঘুরি করছিল। এখন আমি একটু, আমার মাটা সবাই মিলে আমরা একটু ওপরের দিকে, তো বলতে বলতে ওপরে চলে এসেছি। ওপরে আমরা একটা সিট পেয়ে গেছি, তো সবাই মিলে বসে পড়লাম। তো সবাই আমরা এখানে বসে পড়েছি। এখন আমরা খাওয়ারের এখানে আর কি খাওয়া দাওয়া করে নেবো। তো ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো ইচ্ছা ছিল না এরকম একটা ব্লগস করার, কিন্তু এটা মানে ঘটনাক্রমে হয়ে গেল, কারণ এরকম দিন আসুক কেউই চায় না। তো আমাদের বাড়ি তো এরকমটা তো কেউই চায় না, কিন্তু হয়ে যায় কখনো কখনো। তো তারা যেখানেই থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক, তারা পরলোক গমন করেছে। তো আমরা এখানে খাওয়া দাওয়াটা, আর আমার ছেলে তো কিছুই খায় না, মানে কোনো অনুষ্ঠানেই ঠিক মতন